প্রিয় ভিউয়ার্স, আজকে আমি বাংলাদেশে বর্তমান সময়ে কমন একটা সমস্যা বন্যা এবং খরা এটা নিয়ে আলোচনা করব এবং এটা কারণ কি এবং এই বিষয়ে ভারতের যে মহাপরিকল্পনা এটা নিয়ে আমি আলোচনা করব। বাংলাদেশের জন্য বেশি আশঙ্কার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে হিমালয়ান কম্পোনেন্টর পাঁচটি। এই পাঁচটির মধ্যে হচ্ছে মানস সংকোচ তিস্তা গঙ্গা। এটা এই যে এখানে বাংলাদেশের মানচিত্রের এই যে সাইটে 7 সিস্টার এখানে 14 নম্বর দাগ দেওয়া আছে লাল। এগুলো দেখলে আপনি স্থানগুলো চিনতে পারবেন আপনারা। এটা হচ্ছে মানস সংকোচ তিস্তা গঙ্গা। আরেকটা হচ্ছে যোগী ঘোপা তিস্তা ফারাক্কা। এটা হচ্ছে 1 নম্বর চিহ্নিত অংশটা। 10 নম্বর চিহ্নিত অংশটা হচ্ছে গঙ্গা দামোদর সুবর্ণরেখা। 11 নম্বর চিহ্নিত স্থান হচ্ছে সুবর্ণরেখা মহানদী। 13 নম্বর স্থানটা হচ্ছে ফারাক্কা সুন্দরবন। এই যে এখানে বঙ্গোপসাগর অঞ্চলে যে ফারাক্কা সুন্দরবন। পাঁচটির মধ্যে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়ে গেছে 4টির। সেই সাথে ভারত আন্তঃনদী সংযোগ প্রকল্প করছে 37টি নদ নদীকে সংযুক্ত করবে 30টি সংযোগ খাল। 14টি সংযোগ খাল হবে হিমালয়ান অংশে আর 16টি সংযোগ খাল হবে পেনিনসুলার অংশে। এখানে অংশগুলো এখানে চিহ্নিত করে দেওয়া আছে। এই 37টি নদ নদীকে সংযুক্ত করবে যে 30টি সংযোগ খাল, এর মাধ্যমে কি হবে এটা একটু দেখে। 50 মিটার প্রশস্ত, 50 থেকে 100 মিটার প্রশস্ত হবে খালগুলো, আর 6 মিটার হবে গভীর। প্রত্যেকটা খাল হবে 6 মিটার গভীর। 3000টি জলাধার তৈরি করবে তারা, এবং এর জন্য তারা বাজেট দিয়েছে $123 বিলিয়ন। প্রাকল্পিত মোট ব্যয়, অর্থাৎ কি পরিমাণ একটা ব্যয়, কত বড় অঙ্কের একটা ব্যয় এখানে দেখলেই বোঝা যাচ্ছে। তারা এই জন্য অভিনব কায়দায় পানি চুরি করার যে বুদ্ধিটা তৈরি করছে এত বড় একটা বাজেট দিয়ে $123 বিলিয়ন। এর মাধ্যমে তার মেঘনা রিভার সিস্টেমে 26টি নদীর পার্টিতেই ভারতের বাঁধ প্রদান করছে। এই মেঘনা রিভার সিস্টেমে বাংলাদেশের 6 জেলায় পানি শূন্য হওয়ার 373টি তৈরি হয়েছে। আর মেঘনা রিভার সিস্টেমের মাধ্যমে মূলত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সিলেট, সুনামগঞ্জ এই অঞ্চলটা, যেখানে 6টা জেলার মধ্যে 373টা পানি শূন্য হাওর তৈরি হয়েছে। 60% শ্রমজীবী কৃষিখাতে যে কর্ম করে যারা, তারা ঝুঁকিতে আছে। শ্রমজীবী মানুষ হুমকিতে আছে। মাছের উৎপাদন এখানে বছরে 0.98 মিলিয়ন টন উৎপাদন হয়। এটা অত্যন্ত ঝুঁকির মুখে আছে। হুমকিতে দেশের মোট বোরো ধানের 14%। বাংলাদেশের যত বোরো ধান উৎপাদন হয় তার 14% হুমকির মুখে আছে, শুধুমাত্র মেঘনা রিভার সিস্টেমের কারণে। 80% টিউবওয়েলের আর্সেনিক এমন এলাকা যেমন মেঘনার বেসিনে 50%। এছাড়াও হুমকির মুখে বায়োডাইভার্সিটি, 135 প্রজাতির মাছ আর 208 প্রজাতির পাখি, 98 প্রজাতির পরিযায়ী পাখি, 219 প্রজাতির ডানাওয়ালা অতিথি পাখি, এরা সম্পূর্ণ হুমকির মুখে আছে। তারা যে এই 12টা বাঁধ দিছে, 12টা বাঁধগুলা যে নদীগুলোতে দিছে, পিয়াইন, কুশিয়ারা, সুরমা, খোয়াই, সোনাই, গোমতী, ধলাই, সোনাই, বড়দাল, সিলোনিয়া, এই নদীগুলোতে তারা বাঁধ দেবে। এই পাশে হচ্ছে জাদুকাটা, মনু, জুরি, টোটাল এই 12টা নদীতে বাঁধ। তাছাড়াও তার ব্রহ্মপুত্র রিভার সিস্টেমের আরেকটা প্রকল্প করছে। এই ব্রহ্মপুত্র রিভার সিস্টেমে 18টা নদীর মধ্যে 12টাতে বাঁধ প্রদান করছে। এইটার মাধ্যমে মূলত উত্তরাঞ্চলটা ক্ষতিগ্রস্ত হবে। উত্তরাঞ্চলের পানিশূন্য নদী হবে 85টি, যেখানে যমুনার পূর্বে প্রশস্ততা ছিল 5 কিলোমিটার, বর্তমানে এই প্রশস্ততা 700 মিটারে দাঁড়িয়েছে। আর তিস্তার পূর্বে পানি ছিল
6,710 কিউসেক। এখন তিস্তার পানি হচ্ছে 300 কিউসেক মাত্র। যেখানে ছিল 6,710 কিউসেক, ওইখান থেকে এখন 300 কিউসেকে আসে দাঁড়াইছে। প্রতি বছরে ঢাকার পানির স্তর নামতেছে 2 থেকে 3 মিটার। আবার ভূগর্ভস্থ পানির স্তর নামতেছে বর্ষায় 1.37 ফুট, আর শীতে এটা নামতেছে 0.72 ফুট। এই স্তরটা নামে যাচ্ছে। আর মাইগ্রেশন রেটটা হচ্ছে রংপুরে 11%, রাজশাহীতে 3%। এটা এর কারণে 8,000 বর্গ কিলোমিটার খরা কবলিত অঞ্চল হবে। এখানে 12টা যে বাঁধ দিছে তারা এগুলা হচ্ছে জিঞ্জিরাম, ব্রহ্মপুত্র, দুধকুমার, তিস্তা, ধরলা, মহানন্দা, করতোয়া, তালমা, পুনর্ভবা, ঘোড়ামারা, বুড়ি তিস্তা, দেওনাই, যমুনেশ্বরী, এই অংশটাতে। এর মাধ্যমে উত্তর অঞ্চলটাকে পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করতেছে। এরপরে আসি পদ্মা রিভার সিস্টেমে। এখানে 8টা নদীর 5টাতেই ভারতের বাঁধ। এইটার মাধ্যমে আরেকটা যে অংশ আছে, এখানে দেশের মোট স্থলভাগের 37%, যেখানে আপনার ধরেন যে যশোর, রাজশাহী, তারপরে এই অঞ্চলটা ক্ষতিগ্রস্ত হবে, বরিশাল, খুলনা, এই অঞ্চলটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে দেশের মোট কৃষি উৎপাদনযোগ্য জমির 30% ঝুঁকির মুখে আছে। মাটিতে লবণাক্ততার মাত্রা 15 ডিএস মিটার স্কয়ার। আর অর্থনৈতিক ক্ষতিটা এখানে দেখেন কেমন। 1976 সাল থেকে 1993 সাল পর্যন্ত $3 বিলিয়ন, কত বড় একটা অঙ্ক বাংলাদেশের জন্য। $3 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হয়েছে 1976 থেকে 1993 সাল পর্যন্ত। আর এই অঞ্চলে পানির কারণে রোগ হয়েছে 90%, সেটা হচ্ছে চর্মরোগ, আর্সেনিক ও জরায়ু অপারেশনের যে রোগগুলা, এগুলা এই পানির কারণে রোগ হয়েছে। এর মাধ্যমে দেখেন এই যে এখানে 37% অংশ মার্ক করে দেওয়া আছে। এখানে 5টা যে বাঁধ, এই বাঁধগুলো হচ্ছে আত্রাই লো হাইট ড্যাম, ফারাক্কা ব্যারেজ, ভৈরব কপোতাক্ষ, বেতনা কোদালিয়া আর ইসামতি। এই 5টা বাঁধের কারণে এই অঞ্চলটা ক্ষতিগ্রস্ত হচ্ছে।